বিরোধী পক্ষের সমালোচনার রাজনীতি থেকে বিএনপি বের হয়ে আসতে চায় বলে জানালেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, উন্নয়নের নজির স্থাপন করে রাজনীতিতে নতুন ধারা চালু করতে হবে। সোহেল সামির রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে শোক ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। যোগ দেন ওই আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার রবের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস। শুরুতেই বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবেক এই প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করেন গুলশান বনানী সোসাইটি ও ক্লাব নেতৃবৃন্দ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত বেগম খালেদা জিয়ার জন্য দল বল নির্বিশেষে বাংলাদেশের সাধারণ মানুষ দুই হাত তুলে পথে প্রান্তরে মসজিদে মন্দিরে গির্জায় প্রার্থনা করেছেন। বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ের এক জীবন্ত প্রতীক। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দুজনের অসমাপ্ত যে কাজগুলো রয়ে গেছে, টু টেক ব্যাক বাংলাদেশ, এটা উনি সমাধান করবেন। এ সময় প্রতিপক্ষকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে উন্নয়নের রাজনীতির নতুন ধারার সূচনার কথা বলেন তারেক রহমান। আমাদের দেশের রাজনীতিতে সাধারণত রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, দাঁড়ালে আমাদের যে অপোনেন্ট সাধারণত তাদের সম্পর্কেই কথা হয়, সম্পর্কে তো কথা হয় না, তাদের বিরুদ্ধেই কথা বলা হয় সাধারণত। দিস ইজ দি রেগুলার প্র্যাকটিস বা নর্মাল প্র্যাকটিস। আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা বোধহয় অনেক দিন হয়েছে, 50 বছরের উপরে বোধহয় এই প্র্যাকটিসটা হয়ে গেছে। এখন যদি একটু প্র্যাকটিসটা বদলায়। ভূগর্ভে পানির স্তর নিচে নেমে যাওয়া সহ পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। জোর দেন একাধিক ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের উপর। আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। বুধবার সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান। সকালবেলায় কালকে আমি সিলেট চলে যাব, ইনশাল্লাহ পরশুদিন থেকে সিলেট থেকে আমরা আমাদের নির্বাচনী পরিচালনা কাজ অফিসিয়ালি শুরু করব। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।